لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له। কল্পনা করুন সব প্রস্তুতি সম্পন্ন, হজের নিয়ত করা টিকিট কাটা, হজের স্বপ্ন নিয়ে বুক ভরা আশা, আর ঠিক তখনই এলো এক নিষ্ঠুর খবর, আপনার ভিসা বাতিল। Thousands await clarity, uncertain whether they will be able to fulfill their dream of undertaking the sacred pilgrimage. হ্যাঁ, ঠিক শুনেছেন, সৌদি আরব, ভারত সহ 14টি দেশের হজ ভিসা হঠাৎ করে বাতিল করে দিয়েছে। কিন্তু কেন? এই সিদ্ধান্তের পিছনে কি আছে? কোনো গোপন কারণ? চোখ সরাবেন না, কারণ এই ভিডিওতে জানবেন এমন কিছু তথ্য যা বেশিরভাগ মানুষ জানেই না। সম্প্রতি সৌদি আরব একটি চাঞ্চল্যকর ঘোষণা দেয়। 2025 সালের হজ মৌসুমের আগে উমরা, ব্যবসায়িক ও পারিবারিক ভিসা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে। ভারতের নামও সেই তালিকায়। এই সিদ্ধান্ত কেবল ভারত নয়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর সহ মোট 14টি দেশকে প্রভাবিত করেছে। চলুন জেনে নিই এই কঠোর পদক্ষেপের পিছনে আসল কারণগুলো কি কি। হজ ভিসার অপব্যবহার। অনেকেই উমরা বা ব্যবসায়িক ভিসা নিয়ে অবৈধভাবে হজ পালন করছেন। এতে হজের নির্ধারিত কোটা নষ্ট হচ্ছে আর নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। অতিরিক্ত ভিড় ও মৃত্যু। 2024 সালের হজে প্রচণ্ড গরম অতিরিক্ত ভিড়ে 1200 জনের বেশি হাজির মৃত্যু হয়। এবার সৌদি সরকার চায় সীমিত ও নিয়ন্ত্রিত হজ। অনুমোদনহীন ট্যুর অপারেটরের ছড়াছড়ি। অনেকে ভিসা নিয়ন্ত্রণ না মেনে লোক পাঠাচ্ছে, যা সৌদি আরবের নজরে এসেছে। নিরাপত্তা ইস্যু। অনুমোদনহীন প্রবেশে হজের মতো স্পর্শকাতর সময়ে বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। কেবল হজ নয়, উমরা ও পারিবারিক ভিসাও বন্ধ। এই নিষেধাজ্ঞা শুধু হজ নয়, অন্যান্য ভিসাকেও প্রভাবিত করেছে। তবে হজের নির্দিষ্ট ভিসা ও রেসিডেন্স পারমিটধারীদের উপরে নিষেধাজ্ঞা নেই। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই সব সাধারণ মানুষ যারা বহুদিন ধরে হজে যাওয়ার অপেক্ষায় ছিলেন। কারো স্বপ্ন ভেঙে যাচ্ছে, কারো মানত আটকে যাচ্ছে, কারো নিয়ত আটকে যাচ্ছে। তাহলে করণীয় কি? শুধুমাত্র হজ কমিটি অফ ইন্ডিয়া বা সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করুন। হজে যেতে চাইলে নির্দিষ্ট হজ ভিসার জন্য অপেক্ষা করুন। কোনো ভুয়ো এজেন্ট বা শর্টকাট রাস্তা বেছে নেবেন না। এতে ভবিষ্যতে 5 বছরের জন্য সৌদিতে নিষেধাজ্ঞা আসতে পারে। হজ শুধু একটা ভ্রমণ নয়, এটা একজন মুসলমানের আত্মার এক পবিত্র সফর। আর সেই সফরে কোনো ফাঁকি, শর্টকাট বা ভুল পদ্ধতি গ্রহণ করা উচিত? সৌদি সরকারের এই সিদ্ধান্ত কঠিন হলেও বাস্তবতা অনুধাবন করাই বুদ্ধিমানের কাজ। আপনি কি মনে করেন সৌদি আরবের এই পদক্ষেপ ঠিক না ভুল? কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলে। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।